হয় এ কথা আমি ভাবিনি কখন, মরণ আমার কবে এসে যায়। এ কথাই আমি ভাবিনি কখন, মরণ আমার কবে কাজ হয়। এইগুলো কথা কেউ চিন্তা করছে না, করছে বাবা? আওয়াজ করবে। এইগুলো কথা কেউ চিন্তা করছে না যে আমাদেরকে মানে আমাদের পাশ থেকে কেউ বিদায় হয়ে নিয়ে গেল। এরকম হচ্ছে না বাবাজি ভাইরা, যে আমার সঙ্গে ঘুরেছে, গ্রামে একসঙ্গে থেকেছি, কিন্তু কিছু অসুখ হয়ে কিংবা কিছু কিছু বাহানা নিয়ে আপনার বিদায় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা সবাই শুধু একটাই আলোচনা করি যে হায় আফসোস, হায় আফসোস, সেই মানুষটা আমাদের সঙ্গে ছিল এবং আমরা ভাবছি সে মানুষটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, আমরা কখনোই ভাবতেই পারিনি। তাই জন্য কবি বলছে সবাই আমার সঙ্গে সঙ্গে মরণকে বলে একসঙ্গে সবাই বলবে এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে এসে যায়। নয়ন মিলিয়া, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার কত কাজ হয়। এ গরস্থানে কত মরদা রেখে, মাটি ছড় দিয়ে দিয়েছে ঢেকে। আচ্ছা, আপনাদের কবরস্থান আপনাদের সামনে কত কত মুর্দা রেখে মাটি দিয়ে চলে আসছেন, আর কত কত কি হচ্ছে যে চিনা যাচ্ছে না সে কবরস্থানটাকে, সে কবরটাকে আপনার 1 বছর পরে চিনা যাচ্ছে না যে আপনার সেই তাকে বলে ভুলে যাচ্ছে। তাই জন্য এই কবি কি বলছেন দেখেন, এ গরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে। নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার কত কাজ হয়। মরণ মিলিয়া, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার কত কাজ হয়। এভাবে তোমাকে থেকে দিবে একদিন, সে দিনকে মনে করো, ঠিক না? এইভাবে আমাদের আপনাকে আমাকে সবাইকে এইভাবে আপনার সেই কবরস্থানে রেখে চলে আসবে, মুর্দা করে একদম কবরস্থানে ঢেকে চলে আসবে। আমরা কখনো ভাবতেও পারবো না, আমাদের একের পর এক বয়স চলে যাচ্ছে। তাই আমার বাবাজি ভাইয়েরা যিনারা এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন এবং এখানে এখানে বসে আছেন, তাই বলবো যে আপনারা বসে না থেকে সুন্দরভাবে এখানে আলোচনা করা হবে, আর অনেক সুন্দর সুন্দর আপনার আলোচনা করবেন। অনেক ওলামায়ে কেরাম আছে, তিনারা বলবে, তিনাদের মুখ থেকে অনেক সুন্দরভাবে বয়ান করবে আর আপনারা শুনবেন। যাই হোক, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় একবার সকলে একদম দিলকে খুলে, অন্তরকে খুলে একসঙ্গে সবাই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি আজকে আমাদেরকে এই সুন্দর জায়গাতে এসে, সুন্দর মাহফিলে এসে, নবীর মাহফিলে আসার, এই জান্নাতি বাগানে আসার আমাদেরকে তৌফিক দান দিয়েছেন। তার শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হয়ে এসেছি, যার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যিনি ইসলামটাকে সুন্দরভাবে সাজিয়েছেন,
যিনি আমাদেরকে হালাল এবং হারাম করে আমাদেরকে বোঝার তৌফিক দান দিয়েছেন, সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তার শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আল্লাহু আমিন। ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, অল্প সময়ে অল্প কিছু বক্তব্য, কারণ আমার পূর্বে আরো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের ইমাম সাহেব, এবং আপনারা দাওয়াত দিয়েছেন সে ঝাড়খণ্ড থেকে বক্তা সেই হযরতুল আল্লামা মাওলানা কাউসার, তিনি উপস্থিত আছেন। তিনি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবে এবং কোরআন হাদিস থেকে আপনাদেরকে বুঝাবে। তাই জন্য আমি আমার বক্তব্য শুধু অল্প সময়ে অল্পভাবে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি হচ্ছে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমনাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আপনাদের সামনে বক্তব্য উপস্থিত হয়ে গেছে, আমি আমার বক্তব্যকে বেশি বাড়াবো না। যাও, যে কোরআনের আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সে আয়াতটির হচ্ছে অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে আমি প্রথমেই হেদায়েত দিতাম, কিন্তু আমি আল্লাহ আমি ঘোষণা করে বলে দিয়েছি যে আমি মানুষকে আর জিনকে জাহান্নামে পরিপূর্ণ, মানুষ আর জিন দ্বারাই জাহান্নামকে পরিপূর্ণ করে ভরে ফেলবো। যাও, আজকে যেহেতু নবী দিবস, তো সবাই নবী দিবসের বক্তব্য দিবে। তো যাও, আমি কিছু শুধু ছোট্ট করে আলোচনা করব, আপনারা বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রত্যেকজনকে প্রথমে হেদায়েত দিল না, কেন দিল না, কি কারণে দিল না, এই আলোচনা করব এবং আপনারা বুঝার চেষ্টা করবেন। তো ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দাঁড়ায় পরিষ্কার ভাবে বলে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমনাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিষ্কার ভাবে পবিত্র কোরআনুল কারীম থেকে একদম বলে দিয়েছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে নাও, আমি চাইলে আমি প্রত্যেক ব্যক্তিকে আমি হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি জাহান্নামকে মানব এবং জিনের দ্বারাই পরিপূর্ণ করে ভরে ফেলব। ও ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, এখানে সুন্দরভাবে পরিষ্কারভাবে কথা বোঝা গেল এবং আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে তাই তো আমরা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত পাচ্ছি না কেন। ও ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, একটা কথা সব সময় মনে রাখবেন যে আপনি যেই কাজ করেন উনিও সেই কাজ করেন, এবং তিনি হচ্ছে আল্লাহর রাহে আছে, এবং আপনি সেই জায়গাতে যে পৌঁছাতে পারছেন না। কিন্তু ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, এখানেই বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত মিলছে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আপনি পাচ্ছেন না। ও ব্রাদার, কিসের জন্য পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না, কি উদ্দেশ্যে পাচ্ছি না? ও ব্রাদার মুআজ্জাজ সামিয়ে کرام, শুধু আমরা এই কেমন করে পাবো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতটা, কিভাবে পাবো, কেমন করে পাবো? ও
ও ব্রাদার, শুধু এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা এমন হয়ে গেছি শুধু এই দুনিয়ার ধোঁকাতে পড়ে, এই দুনিয়ার শয়তানি কাজে পড়ে, শুধু এই দুনিয়াতে কিভাবে কারো চুগলখড়ি করব এবং এইভাবে কার কথা কাকে লাগাতে যাব এবং কার পিছে কিভাবে এমন করে লাগবো, এই কথা এইভাবেই শুধু শয়তানি চক্করে পড়ে এইগুলো আমরা কাজ করতেছি। কিন্তু এইগুলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের দ্বারা আবারও পরিষ্কার বলেছেন, উলাইকাল্লাযীনা নাশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো দুনিয়া 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 করতে করতে আপনার আখিরাতটাকে আপনার বরবাদ করে দিয়েছে। ও ব্রাদার মুআজ্জাজ সামনেকরা, তাই ব্রাদার এই জন্যই আমরা পারতেছি না যে আমরা শুধু এই দুনিয়া দুনিয়া করতেছি আর দুনিয়ার পিছে ছুটতেছি, শুধু শয়তানি কাজ করতেছি। কেউ যদি কিছু ভালো কাজ করতে যায় তাকে আমরা বাধা দিতে চাইতেছি, কেউ যদি সমাজে কিছু ভালো কাজ করতে যায় তাকে আমরা বাধা দিই, এইরকম শুধু জিনিসগুলো করে থাকি। কিন্তু খবরদার এইগুলো কাজ হচ্ছে একটা শয়তানি কাজ। আর তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআন কারীমে, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই সমস্ত দুনিয়া দুনিয়া করতে করতে আপনার আখিরাতটাকে বরবাদ করে দিয়েছে। ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আবারও বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তোমরা এই জাহান্নামের স্বাদ ভোগ করতে থাকো, কারণ তোমরা এই দিনটিকে ভুলে গিয়েছিলে। ও ব্রাদার ইসলাম, এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা এমন হয়ে গেছি যে সে আখিরাতটাকে ভুলে যাচ্ছি, আখিরাতটাকে আমরা বরবাদ করে দিয়েছি। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের দ্বারা পরিষ্কার ভাবে বলেন, এবার তোমরা জাহান্নামের স্বাদ ভোগ করতে থাকো, কারণ তোমরা এই দিনটিকে তোমরা ভুলে গিয়েছিলে। তাই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি। তো যাই হোক, আমার বক্তব্য আর সামনে নিয়ে যাচ্ছি না, আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আর আপনাদের সামনে বক্তব্য রাখবে